আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে জানব এবং প্র্যাকটিক্যালি দেখব। এইভাবে প্র্যাকটিক্যালি হয়তোবা আপনার জীবনে কখনোই আর দেখতে পারবেন না। আর সেটা হলো এই যে ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ এইভাবে খুলে খুলে আমরা দেখাবো। এর ভিতরে কি থাকে, বাইরে কি থাকে ইত্যাদি। ভিতরে আমরা দেখার চেষ্টা করি। ভিতরে তেল আছে আর কিছু দেখা যাচ্ছে নাট বল্টু কয়েল এবং দুইটা রড। এই প্রতিটা বিষয় আমরা আজকে খুলে খুলে আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। এখন আমরা যে জিনিসটা খুলতেছি একটা রডের মতো দেখতে পাচ্ছেন। প্রতিটা ট্রান্সফরমারের গায়ের সাথে দেখবেন এরকম দুইটা আর কি লাঠির মতো বের হয়ে থাকে, যেটাকে বলা হয় X1 এবং X2। এই ট্রান্সফরমারটা নষ্ট হয়েছে, এটা আমরা আসলে মেরামত করতেছি। সেই মেরামতের উদ্দেশ্যেই এই ঢাকনা খোলা। আমরা এই বুশিংটাকে চেঞ্জ করে দেবো। এই বুশিংটা হচ্ছে নষ্ট, এটাকে বলা হয় বুশিং। এই যে যেটা হচ্ছে এই ডাটের মতো বের হয়ে আছে, এটাকে বলা হয় বুশিং। হ্যাঁ, লম্বাটাকে বলা হয় বুশিং। আর এই বুশিংটাকে আমরা চেঞ্জ করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের সুদক্ষ কর্মী ভাই সেটাকে খুলছে। এইভাবে কেউ কখনোই আপনাদেরকে দেখাবে না। আপনি দেখে নেন, এই একটা বুশিং মানে এই ট্রান্সফরমারের ভিতর থেকে যে বাইরে বের হয় কতগুলো জিনিস দিয়ে আটকানো থাকে দেখেন, সেগুলো খুলতেছে, একটা একটা করে খুলতেছে। পরে ভিডিওতে আমরা দেখাবো আপনাকে আস্তে আস্তে। আগে সবগুলো খোলা হোক, আমরা ততক্ষণও একসাথেই থাকি আর দেখি আসলে কীভাবে কী করে। দেখতেছেন খুলতেছে, ধীরে ধীরে খুলতেছে, কারণ ওই একটা নাট যদি তেলের ভিতরে পড়ে যায় তো সেই ক্ষেত্রে সেটাকে খুঁজে পেতে অনেক কষ্ট হবে। এই দেখতে পাচ্ছেন ওয়াশার, নাট, বোল্ট, হাবিজাবি আরও কত কিছু। এই যে সিনেমাটি, এটার কাজ হলো এই যে ট্রান্সফরমার যে পুরো বডিটা, এটা কিন্তু আসলে লোহার সাথে কিন্তু আপনার হচ্ছে যদি গ্রাউন্ডিং হয়ে যায় তাহলে তো শর্ট সার্কিট হয়ে যাবে। এই যে ভিতর থেকে যে লোহার রডটা বাইরে বের হয় ওই বুশিংয়ের ভিতরে দিয়ে, এটাকে বডির সাথে যেন না লেগে যায় সেজন্যই মূলত এই চীনামাটিরটা কিন্তু আসলে ব্যবহার করা হয়। এইবার সেই লোহার রডটা আমরা এখন বের করব। এদিক থেকে যেহেতু ভিতর থেকে সব কিছু খুলে ফেলা হয়েছে, এখন আমরা কিন্তু যে হচ্ছে বুশিংয়ের রড সেটাকে কিন্তু বের করব। মূলত এটাকে আমরা চেঞ্জ করে দেবো, এটাই নষ্ট। দেখেন, মনোযোগ সহকারে দেখেন। যারা বিদ্যুৎকর্মী ভাইরা আছে অনেকে বুশিং পরিবর্তন করতে চান, যারা করেন না। এই যে দেখছেন এই পাশে এই যে ফাঁকা হয়ে গেল। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একদম ফাঁকা হয়ে গেল। এই সেই বুশিং, এই রডটা আমরা চেঞ্জ করে দেবো। এই ভিতর থেকে যে এই কয়েলের ভিতর থেকে যে উঠছে আর কি সংযোগ, সেটা একদম পুড়ে গেছে, যার কারণেই এটা নষ্ট হয়ে গেছিলো। এটা আমরা আসলে এখন চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, এই যে একে একে সব কিছু আবার লাগানো হচ্ছে। দেখেন, মনোযোগ সহকারে দেখেন। এপাশে ওয়াশার দেওয়া হয়েছে আর কি। ওয়াশার না দিলে তো তেল বের হয়ে যাবে, যার কারণে ওয়াশারটা দেওয়া হয়েছে। খুবই মনোযোগ সহকারে দেখেন কীভাবে কি করা হয়। আসলে অনেকের মনেই কৌতূহল থাকে যে সবসময় পোলের মাথায় দেখা যায় এর ভিতরে আসলে কি থাকে। এর ভিতরে কি থাকে সেটাই আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমাদের এই ছোট্ট উদ্যোগ আর কি। দেখতে পাচ্ছেন ভিতরে বেশি কিছু আসলে থাকে না। ভিতরে ওই তেল থাকে, তেলটা ইনসুলেশনে কাজ করে। তেলের ভিতরে একটা কয়েল থাকে, এই কয়েলের কাজ আবার হচ্ছে ভোল্টেজ মানে হাই ভোল্টেজকে লো ভোল্টেজে পরিণত করা, অর্থাৎ 6350 ভোল্ট। এটা যেহেতু সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, সেই ক্ষেত্রে 6350 ভোল্টকে 240 ভোল্ট বানায় ওই কয়েলটার ওই কাজ। এবং এই কয়েলটা যেন শর্ট সার্কিট না হয়ে যায় সেই জন্য যা করা হয় সেটা হলো তেল। এই যে তেল আছে ভিতরে, তেল দিয়ে চুবিয়ে রাখা হয়। এই তেলটাই হচ্ছে আসলে ইনসুলেশনের কাজ করে। আর এখন সব কিছু যদি ভিতরেই থাকে তাহলে আমরা যে বাইরে গ্রাহকদেরকে বিদ্যুৎ দেবো, সেই বিদ্যুৎ দেওয়ার জন্য কিন্তু আউটপুটটা আমাদের দরকার হয়, তাই না? সেই আউটপুটটা হচ্ছে X1 X2 H1 H2। ইনপুট হচ্ছে H1, অর্থাৎ H1 যে ওই যে উপরে সবচেয়ে ঢাকনার মাথায় যেটা আর কি, মানে উপরে যেটা কারেন্ট যেটা ঢোকে ইনপুট হয়ে, সেটা হচ্ছে 6350 ভোল্ট ঢোকে। এই যে
একটু পরে ওই কথাগুলো বলি। ভিতরে আবার দেখেন এটা চেঞ্জ করা হয়েছে, দেখতে পাচ্ছেন এই বুশিংটাই নষ্ট, এটাই আমরা আসলে চেঞ্জ করার জন্য কাজ করতেছি। দেখতে পাচ্ছেন এই যে চীনামাটির এটা লাগানো হলো যাতে করে এই বডির সাথে শর্ট না হয়। হ্যাঁ, এটা খুবই মনোযোগ সহকারে করতে হয়। ওই একটা নাট পড়ে গেলে তেলের ভিতরে ওটা খুঁজে বের করতে আবার ঝামেলা, যার কারণে খুবই মনোযোগ সহকারে ধীরে ধীরে এই কাজগুলো আসলে করতে হয়। এবং আমাদের ভাই সেই জন্যই আস্তে আস্তে সুন্দরভাবে কাজগুলো করছে, দেখতে থাকুন। এখন রেঞ্জ দিয়ে সেটাকে ভালোভাবে টাইট করে দিতে হবে। টাইট না করলে আবার লুজ থাকলে আবার 2 দিন পরে আবার লুজ হয়ে যাবে, ভিতরে কয়েল থেকে সংযোগ পুড়ে যাবে, যার কারণে খুব সুন্দর করে টাইট করে দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে টাইট করে দেওয়া হচ্ছে। আসলে কাজ বিষয়টা যত মনোযোগ দিয়ে করবেন ততই কাজটা সুন্দর হবে। কাজকে কাজ না মনে করে যদি ভালোবাসা দিয়ে করা যায় তাহলে সেই কাজটা কিন্তু অনেক সুন্দর হয়। আমাদের ভাই তাই আসলে করছেন, কাজটাকে ভালোবাসা দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দরভাবে করছেন, যাতে এই ট্রান্সফরমারটি দীর্ঘদিন টেকে। যেভাবে ভিতরে কয়েল থেকে পুড়ে গেছিলো পরবর্তীতে যেন আর না পড়ে, যার কারণেই এত সুন্দরভাবে বিউটিফুলভাবে এই কাজটা কিন্তু করছে। নতুন বিদ্যুৎ কর্মীদের এই ভিডিওটা অবশ্যই দেখা উচিত, কারণ হচ্ছে এখান থেকে তারা শিখতে পারবে আসলে মানে একটা ট্রান্সফরমারের ভিতরে কী থাকে, কীভাবে খুলতে হয়, কীভাবে মেরামত করতে হয় সেটা আর কি। এটা আমরা বুশিং মেরামত করতেছি। কয়েল থেকে যে বুশিংয়ের যে সংযোগ সেটা নষ্ট হয়ে গেছিলো, পুড়ে গেছিলো, আউটপুটে কোনো লাইন যাচ্ছিল না, সেটাকে আসলে মেরামত করতেছি। X1 শেষ হয়ে গেছে, এবার X2 কাজ করতেছি, দেখতে পাচ্ছেন X2 ধীরে ধীরে কাজ হচ্ছে। এই একই রকম আর কি, দুইটা একই পদ্ধতিতে খোলা আছে, একই পদ্ধতি, বাইরে কিছু নাই আর কি, একই রকম। একটা পারলে আর একটা করা সম্ভব। এই দুইটা বুশিংয়ে কয়েলের দুইটা মাথা সুন্দরভাবে লাগানো আছে, X1 আর X2। হ্যাঁ, আর আপনার আরেকটা যে জিনিস থাকে সেটা হচ্ছে H2, সেটা হচ্ছে কয়েলের একদম নিচে, ওটা হচ্ছে ওটা গ্রাউন্ডিং আর কি। H1 হচ্ছে হাই ভোল্টেজ ঢোকে, আর H2 দ্বারা সেটাকে বলতে পারেন বের হয়ে যায় আর কি, ওটা হচ্ছে গ্রাউন্ডিং কয়েলের পেসের পরে। আর X1 X2 দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের, এটাও একটা ফেজ একটা নিউট্রাল, এই দুটার সমন্বয়ে আসলে কারেন্টের জীবন চলে। ফেজ আর নিউট্রাল, ফেজ আর নিউট্রাল কিন্তু দুইটা আপনার হচ্ছে একে অপরকে ছাড়া থাকতে পারে না, অথচ যদি একটা অপরটার সঙ্গে লেগে যায় তাহলে কিন্তু বিপদ, তাহলে কিন্তু সহ্য করতে পারে না। আজব এক জিনিস কারেন্ট, দেখতে পাচ্ছেন। মনোযোগ সহকারে দেখেন, একটু লং টাইম লাগতেছে ধীরে ধীরে। যাই হোক, মেরামতের কাজ শেষ। এখন আমরা এই ঢাকনাটাকে লাগিয়ে দেব, লাগিয়ে দিলেই কিন্তু আমাদের কাজ শেষ। এইভাবে প্র্যাকটিক্যালি হয়তো বা আপনাকে কেউ দেখাতে পারবে না, যারা বিদ্যুতের কাজের সাথে সরাসরি সংযুক্ত তারাই শুধু পারবে। এখানে থিওরিক্যালি কোনো কিছু নাই, সব কিছু প্র্যাকটিক্যালি দেখলেন। এই যে ঢাকনাটা লাগিয়ে দেওয়া হচ্ছে, এরপরে চারপাশে 4টা নাট আছে। এই যে একটা নাট দেখতে পাচ্ছেন, যেটা হাত দিল, এই চারপাশে 4টা নাট লাগিয়ে দিলেই আমাদের কাজ শেষ। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং প্র্যাকটিক্যালি দেখতে পেরেছেন। যদি ভালো লেগেই থাকে অবশ্যই শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।